বাইপোলের যা রেজাল্ট, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল মিনিমাম 230টা সিট পাবে। আজকের অঙ্ক এই কথা বলছে, 230টা সিট মিনিমাম তৃণমূল কংগ্রেসের। অর্থাৎ আরো 5 বছর তৃণমূল কংগ্রেস এই রাজ্যের মাটিতে মিনিমাম 2021-এ জিতলে 26 পর্যন্ত। বাম বিজেপিদের কিচ্ছু করার নেই। সিপিএম কোথায়? সিপিএম আছে টিভিতে, সিপিএম আছে ফেসবুকে, দেবাংশুর কমেন্ট বক্সে, দেবাংশুর ফেসবুক লাইভে। এখানেও দেখবেন যে কয়েকজন হাহা মেরে যাবে বিজেপি বা সিপিএম। এরা এই কাজই করে, এরা হাহা মারে আর পাবলিক এদের মারে। হ্যাঁ, কি মারে কোথায় মারে আমি আর বলছি না, এরা হাহা মারে, পাবলিক এদের মারে। পাবলিক ইভিএমেও গিয়ে হাহা মেরে আসে কাস্তেহাতুরির মধ্যে, আর বিজেপিকে তো অ্যাংরি রিয়াকশন মেরে এসছে পাবলিক। বুঝতেই পারছেন রেজাল্ট। তো স্বাভাবিকভাবে সব দিক থেকে আজকে যে ফলাফলটা হয়েছে, এটা লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, যুবশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, একের পর এক প্রকল্পের জয়। বাংলার মানুষের যে পরিবর্তন চোখে দেখা, যে পরিবর্তন 2011-র আগে যারা বামফ্রন্টের আমলে স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, যারা বামফ্রন্টের আমলে রাজ্যটার শিক্ষা ব্যবস্থাকে দেখেছে, যারা শিক্ষা ব্যবস্থা খারাপ হয়ে গেল বলে চিৎকার করছেন, আর আজকে যারা তৃণমূলের আমলে শিক্ষা ব্যবস্থা দেখছেন, তারা বুঝতে পারছেন ডিফারেন্স কতটা। আমরা সিপিএম এর সময় পড়েছি, সাইকেল বাবাকে কিনে দিতে হয়েছে। মমতা ব্যানার্জির সময় আমার ভাই বোনেরা স্কুলে পড়েছে, সাইকেল মমতা ব্যানার্জি দিয়েছে। আমরা সিপিএম এর সময় স্কুলে পড়েছি, স্কুল ড্রেস আমাকে আমার বাবাকে কিনে দিতে হয়েছে। আজকে মমতা ব্যানার্জির সময় আমার ভাই বোনেরা যখন স্কুলে পড়ে, পড়াশোনা করে উঠেছে, তারা কিন্তু স্কুল ড্রেসটা সরকারের থেকে পেয়েছে। আমাদের সময় সিপিএম এর সময় মিড ডে মিল স্কুলে খিচুড়ি দিয়ে বাড়ি পাঠিয়ে দিত, আর আজকে স্কুলে মাংস, ডিম ইত্যাদি পাওয়া যাচ্ছে, সোয়াবিন ইত্যাদি পাওয়া যাচ্ছে। মমতা ব্যানার্জির সময়, সিপিএম এর সময় আমরা যারা স্কুলে পড়েছি বন্ধুরা মনে আছে, টেস্ট পেপার কখনো সরকার আমাদেরকে সরকার দিয়েছে, স্কুল দিয়েছে? এবিটি এর টেস্ট পেপার বা ডাব্লিউবিটি এর টেস্ট পেপার যেটাই পড়ে থাকুন না কেন, ডাব্লিউবিটি তো তখন ছিল না সিপিএম এর সময়, শুধু এবিটি ছিল। আমরা নিজেরা কিনে পড়াশোনা করেছি। আর আজকে মমতা ব্যানার্জির সময় টেস্ট পেপারও সরকার দিচ্ছে। একের পর এক পরিবর্তন। এই যে এটা শুধু শিক্ষা দপ্তরের পরিবর্তন, তার উপরে কন্যাশ্রীর মতো প্রকল্প, শিক্ষাশ্রীর মতো প্রকল্প, যেগুলো শিক্ষা ব্যবস্থায় সাধারণ ছেলে মেয়েদের ইন্টারেস্ট আরো বাড়িয়েছে। আজকে আমাকে আমার বাবাকে সাইকেল কিনে দিয়েছে আমার বাবা লেটে, তাই আমি ক্লাস 9 থেকে স্কুলে সাইকেল নিয়ে যাই, 9, 10, 11, 12, 5 থেকে ক্লাস 9 পর্যন্ত আমি রিক্সা করে স্কুলে যেতাম। আমার বাবা সাইকেল কিনে দিতে পারেনি, তাই স্কুলে যাওয়া হয়নি। প্রথম আমাকে সাইকেল, আমার বাবাও বলা ভুল হবে, আমার পৈতের সময় আমাকে আমার ছোট কাকা আমার সাইকেল কিনে দেয়, পৈতের সময় আমায় গিফট করে। মানে আমার বাড়ি থেকে আমাকে বাবা বা কাকারা দিয়েছিল। তো সেই যে আমার ছোট কাকা সাইকেল গিফট করে আমার পৈতের সময়, ক্লাস 9-এ যখন পড়ি, তো সেই ক্লাস 9 থেকে আমি স্কুলে সাইকেল নিয়ে যাওয়া শুরু করি। কেন? আমার বাবা মা আমায় কিনে দেয়নি সাইকেল। কিন্তু দিদির আমলে যারা পড়ছেন ক্লাস 7, 8-এই সাইকেল পেয়ে যাচ্ছেন, আর সেই সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে, তাদের বাবা মায়ের ভরসা করতে হচ্ছে না। স্কুল ড্রেস বাবা মায়ের ভরসা করতে হচ্ছে না, মিড ডে মিল বাবা মায়ের ভরসা করতে হচ্ছে না। তো এই যে সব জায়গা থেকে শুধু শিক্ষা দপ্তরের পরিবর্তন, যে দপ্তরকে বলা হচ্ছে, তারপরে হলো স্বাস্থ্য দপ্তর। একটা সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে বলে, একটা সন্দীপ ঘোষ দুর্নীতি করেছে বলে কি গোটা স্বাস্থ্য দপ্তর ডুবে গেছে? এই যে সাধারণ মানুষ আজকে স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে এত ট্রিটমেন্ট পাচ্ছে, এটা স্বাস্থ্য দপ্তরের উন্নয়ন না হলে হয়? আগে সরকারি হাসপাতালে কুকুর ছাগল, আমি তো বলি বারবার, আমি যখন জন্মাই এক সরকারি হাসপাতালে, আমার হরলিক্সের কৌটোটা কুত্তা মুখে করে নিয়ে চলে গেছিল, কপাল ভালো আমাকে নিয়ে যায়নি। সেই সরকারি হাসপাতাল সিপিএম এর সময়কার। আর আজকে তৃণমূলের সময় সরকারি হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষ সরকারি হাসপাতালে যায়। আজকে মানুষ কোথাও ভর্তি হবে না হলে খোঁজে পিজি, এনআরএস, মেডিকেল, মানুষের ভরসা আজকে সরকারি হাসপাতালগুলোর প্রতি। অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থাতেও গভর্নমেন্ট মানুষের আশা জিতেছে, ভরসা জিতেছে। আর এই রেজাল্টের মানে হচ্ছে মানুষের ভরসা আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, ওই হাওয়াই চটি পড়া মেয়েটার প্রতি। আর ওই মেয়েটাকে যতবার যে আক্রমণ করতে গেছে, আমি আবার বলছি, মমতা ব্যানার্জির গায়ে যতবার কালি লেপার চেষ্টা হয়েছে, এই যে নাটক, জুনিয়র ডাক্তাররা ডাক দিয়েছে, মানুষ ঘরের লাইট নিভিয়ে দিচ্ছে। একটা টিভি চ্যানেল আমার মনে আছে সেদিনকে দেখাচ্ছে, তাদের স্টুডিওর বাইরে সব বাড়িতে নাকি লাইট নিভে যাচ্ছে, অথচ আমি আমার বাড়ির ছাদে উঠে দেখছি আশেপাশের কোনো বাড়ির লাইট নেবেনি। ওই 2-4টে বাড়িতে নাকি লাইট নিভেছে, সেটা দেখিয়ে তারা বলছে দেখো মানুষের কত ক্ষোভ। সরকারের ইয়ে চলছে কলকাতাতে পুজো কার্নিভেল, তার উল্টো দিকে হচ্ছে দ্রোহের কার্নিভেল। সেই দ্রোহের কার্নিভেলে গোটা সিপিএম এর কমরেডরা গিয়ে ভিড় জমিয়েছিল। মিডিয়া কি দেখাচ্ছে? দ্রোহের কার্নিভেলে মানুষের ভিড়। তাহলে কি সাধারণ মানুষ সরকারের কার্নিভেল রিজেক্ট করলো? অর্থাৎ যাই হয়েছে সেটা সিপিএম এর কমরেডরা যে করছে সেটাকে অগ্রাহ্য করে সরকারের বিরুদ্ধে মানুষ পথে নেমেছে। এই ব্যাপারটাকে চালানোর চেষ্টা হয়েছিল। মানুষ একমাত্র পথে নেমেছিল 14ই আগস্ট, সেটাও সরকারের বিরুদ্ধে ছিল না, ধর্ষণতন্ত্রের বিরুদ্ধে ছিল। তারপরে যতগুলো প্রোগ্রাম,
দ্রোহের কার্নিভেল, দ্রোহের এই, দ্রোহের ওই, দ্রোহের ছাতা, দ্রোহের মাথা, দ্রোহের ব্যাং ব্যাঙাচি সব করেছে কমরেডরা। তাতে বিজেপির প্রত্যক্ষ মদত ছিল। আর সেটাকে নিয়ে বারবার সরকারের বিরুদ্ধে যারা রাত দখল করেছিল সেই মা বোনেরাই তৃণমূল কংগ্রেসের ইভিএম মেশিনটাও দখল করে নিয়েছে। আর সেই সাধারণ মানুষের, সেই সাধারণ মা বোনেদের মন দখল করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে স্বাভাবিকভাবে খেলা আবার হলো, বাংলা খেললো এবং খেলা হবে, খেলতে হবে, আর খেলতে হবে বলেই ছয়ও মারতে হবে। তাই বাঙালি ছয় মেরেছে, 6-0 বিরোধীদের বাংলার মানুষ হারিয়েছে, 6-0 বাংলা তার মেয়েকে জিতিয়েছে। সেই জন্য আমি হাত জোর করে নতমস্তকে, আমি বাংলার সাধারণ মানুষকে হাত জোর করে নতমস্তকে আরও একবার প্রণাম জানাতে চাই। সেই সাধারণ মানুষকে যারা বারংবার সব কিছুর পরেও এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এত কুৎসা, এত অপপ্রচার দেখার পরেও যে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করলেন, যে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করলেন, মিডিয়ার বিকিয়ে যাওয়া বিকৃত এবং বিকৃত, কয় রিফলা এবং কয় রফলা হস্যই, এই বিকৃত এবং বিকৃত মিডিয়া এবং পত্রপত্রিকার অপপ্রচার সত্ত্বেও যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়েছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে করেছেন, আমি নতমস্তকে সেই বাংলার মানুষকে প্রণাম জানাচ্ছি। সেই নতমস্তকে বাংলার মানুষকে ভালোবাসা, সেই নতমস্তকে বাংলার মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং তৃণমূল কংগ্রেসের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে, সোশ্যাল মিডিয়ার কর্মী হিসেবে। এবং আরেকটা প্রণাম আমাদের সোশ্যাল মিডিয়ার কর্মীদের, তাদের লড়াই কোনোদিন আমরা ভুলব না, যে লড়াইটা তারা ওই আগস্ট মাস থেকে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর জুড়ে তারা দিয়েছেন, যে কারণে আজকে মানুষ সচেতন হয়েছেন। ফলে জনগণের গর্জন, বিরোধীদের বিসর্জন, বিরোধীদের বিসর্জন হয়েছে। আমি আরও একবার প্রত্যেককে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এবং এই সব কিছুর বিরুদ্ধে আবার দেখবেন, আজকে ভোট মিটে গেল তো, আজকে কিছুক্ষণ দেখবেন টেলিভিশন চ্যানেলে 1-2 দিন ধরে আলোচনা চলছে তৃণমূল জিতেছে, তৃণমূল জিতেছে। আবার কাল পরশু থেকে তৃণমূলকে গালাগাল করা শুরু হবে এবং তৃণমূল কর্মীরা আবার চুপ করে যাবে। তৃণমূল কর্মীদের কাজ হচ্ছে ভোটের সময় নিজেদের কাজটা করা, মানুষের কাছে যাওয়া, জনসংযোগ করা। তৃণমূল কর্মীরা গালাগালি খায়, চুপ থাকে। এই যে মিডিয়া গালাগাল করবে, বাসে ট্রামে সিপিএম এর লোকেরা গালাগাল করবে, তৃণমূলের লোকেরা কিন্তু চুপ থাকে, কোনো কথা বলে না, সাইলেন্ট। আপনি দেখবেন, আপনি একটা বাসে যাচ্ছেন, বাসে 4টে লোক খুব চেঁচামেচি করছে তৃণমূলের বিরুদ্ধে, শুনে আপনার মনে হবে তাহলে তো তৃণমূলের বিরুদ্ধে হেভি আবহাওয়া। কিন্তু আপনি দেখেন না যে 4 জন চুপ আছে, কিন্তু 50 জন মানুষ, তারা 4 জন মানুষ কথা বলছে, বকবক করছে, কিন্তু 50 জন মানুষ তারা কিন্তু চুপ। এই 50 জন মানুষ কারা? এরাই হচ্ছে সেই মানুষ যারা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় ঝুলি উপর করে দেয়। তাই সেই সমস্ত সাধারণ মানুষকে চুপচাপ বিপ্লব করা, নিঃশব্দ বিপ্লব করা মানুষকে আমার প্রণাম, নৈহাটির মানুষকে আমার প্রণাম, তালড্যাংরার মানুষকে, হাড়োয়ার মানুষকে, সিতাইয়ের মানুষকে, মেদিনীপুরের মানুষকে, মাদারিহাটের মানুষকে আমার প্রণাম। খুব ভালো থাকবেন। লড়ছে দিদি সবার হয়ে অধিকারের লড়াই, জমিদারের ঠাই হবে না এই আমাদের বড়াই। সত্যি এই জিনিস মিলিয়ে দেওয়ার জন্য আরো একবার ধন্যবাদ আপনাদের, থ্যাংক ইউ। তাহলে এক হয়েছে বাঙাল ঘটি, ভরসা আজও হাওয়াই চটি। জয় বাংলা।